আবু হুরায়রা বিশ্বনবীর জলিলুল কদর সাহাবী। ভাইরা আমার খেয়াল করে শুনবেন, আবু হুরায়রা মা ছিল মুশরিকা, নবীজির হাতে হাত দিয়ে আবু হুরায়রা মুসলমান হয়ে গেলেন, নবীজির দরবারে সব সময় থাকতেন। হঠাৎ করে রাত্রিবেলায় দেরি করে মায়ের বাড়িতে ঢুকলেন। মা রাগান্বিত হয়ে আবু হুরায়রাকে ডাক দিয়ে বলছে, আবু হুরায়রা রে, এত রাত পর্যন্ত কোথায় ছিলি জানতে চায়। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, মা গো, বিশ্বনবীর দরবারে ছিলাম, আমার নবীজির দরবারে ছিলাম। এই কথা যখন আবু হুরায়রা মাকে বলতেছিল, মা রাগান্বিত হয়ে হাতের মধ্যে বেত নিয়া আবু হুরায়রাকে মারা শুরু করলেন, প্রহার করা শুরু করলেন। আবু হুরায়রাকে মারতে মারতে আবু হুরায়রাকে রক্তাক্ত করে ফেললেন। আবু হুরায়রা একটা বারের জন্য পাল্টা আঘাত করলেন না। আবু হুরায়রাকে মাকে পাল্টা আঘাত করলেন না। আবু হুরায়রা তিনি মার খাওয়ার পরে এক দৌড়ে বিশ্বনবীর দরবারে চলে গেলেন। আমার নবীজির দরবারে আসার পরে আমার নবীকে লক্ষ্য করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আমারে মেরেছে, আমার মা আমারে প্রহার করেছে। এই কথা যখন আবু হুরায়রা তার মাকে বলতেছিল, তার রসুলকে যখন বলতেছিল, আমার রসুল তার কাল্লাটা ঘুরায় নাই। আবু হুরায়রা আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে মেরেছে, নবীজি তার কাল্লাটা ঘুরায় নাই। আবু হুরায়রা ডাক বলে, নবী গো, আমি যখন আপনাকে বলি আমার মা আমারে মেরেছে, আপনি আপনার কাল্লাটা ঘুরায় নেন কেন নবী গো? ও নবী, আমি জানতে চাই আপনার কাল্লাটা কেন ঘুরায় নেন? আমার নবীজি ডাক দা বলছে, আবু হুরায়রা রে, মা ছেলের বিচার আমি রসুল কোনোদিন করতে পারি না, মা ছেলের বিচার আমি রসুল করতে পারবো না, এই জন্য আমার কাল্লাটা বারবার ঘুরায় নেই। আবু হুরায়রা ডাক দা বলছে, নবী গো, আমি আমার মায়ের বিচার করার জন্য আপনার কাছে আসি নাই, আমি আমার মায়ের বিচার করার জন্য আসি নাই, আমি আপনার কাছে এসেছি, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত দান করে দেয়, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেয়, আপনি একটু দোয়া করেন। নবী বললেন, ঠিক আছে। এবার আমার নবীজি দুইটা হাত তুলে আবু হুরায়রার মায়ের জন্য যখন দোয়া করতেছিলেন, দোয়া করা যখন আরম্ভ করে দিলেন, আবু হুরায়রা তখন এই মুহূর্তের মধ্যে দৌড় মারলেন। নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেল, আবু হুরায়রা কোনোদিন দৌড়ায় না, আর আজকে আবু হুরায়রা কেন দৌড় মারলেন? আবু হুরায়রা এক দৌড়ে মায়ের দরজায় গেলেন, মায়ের দরজা ঠকঠক করলেন। মায়ের দরজা যখন ঠকঠক করেছে, মা ভিতর থেকে ডাকতে বলে, কে? আবু হুরায়রা ডাকতে বলে, মা আমি। আবু হুরায়রা যখন এই কথা বলেছে, মায়ের কণ্ঠটা ভিতর থেকে নরম হয়ে গেছে, মায়ের যে কর্কশ ভাষা ছিল ওইটা নরম হয়ে গেছে। মা তখন দরজা খুলে দিয়া আবু হুরায়রাকে ডাক দে বলছে, আবু হুরায়রা রে, তুই আমার 20 বছরের যুবক ছেলে, এত মার মারলাম, এত প্রহার করলাম, একটা প্রতিবাদ করলি না, পাল্টা আঘাত করলি না। আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, এই সভ্যতা, এই ভদ্রতা যেই বিশ্ব নবী তোরে শিক্ষা দিয়েছে, আমার সেই নবীজির কাছে নিয়ে চল, আমিও সেই নবীজির কাছে গিয়া কালেমা পড়ে এই মুহূর্তে মুসলমান হতে চাই। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আবু হুরায়রা মা যখন এই কথা বললেন, আবু হুরায়রা সঙ্গে সঙ্গে মায়ের হাতটা ধরলেন আর বললেন, মা মা চলো চলো, আমার রসুলের কাছে নিয়ে যাব। আবু হুরায়রার মা নবীজির কাছে গেলেন, নবীজির কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ঈমান তিনি গ্রহণ করে ফেললেন। এমন সময় বিশ্বনবী আবু হুরায়রাকে ডাকতে বলছে, আবু হুরায়রা রে, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আবু হুরায়রা বলে, নবী প্রশ্ন বলেন। নবী ডাকতে বলে, আবু হুরায়রা, আমি তোমাকে কোনোদিন দৌড়াইতে দেখি নাই, কোনোদিন দৌড়াতে দেখি নাই, কিন্তু আবু হুরায়রা একটা কথা তুমি সত্য করে বলবা, ও আবু হুরায়রা, আমি যখন তোমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, এমন সময় তুমি কেন দৌড় মারলে? এর কারণটাকে জানতে চাই। আবু হুরায়রা ডাকতে বলছেন, নবী গো, আমার দৌড়ানোর কারণটা হলো, নবী, ও নবী, আপনি বহুদিন আমি শুনেছি আপনার নাকি হাত তুলতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। ও নবী, আপনি যখন আমার মায়ের জন্য দোয়া করতেছিলেন, আমি এটা প্র্যাকটিক্যাল দেখার জন্য আমি এক দৌড়ে মায়ের বাড়িতে গিয়ে দেখি, নবী গো, আল্লাহ পাক আমার মাকে হেদায়েত করেছে, আপনার দোয়া কবুল হয়ে গেছে নবী। ও নবী, আমি প্র্যাকটিক্যাল বুঝতে পেরেছি আপনার হাত তুলতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। এই যেগুলো মা বোনেরা, আপনারা নামাজ পড়বেন। নবীজি বুখারীর হাদিসে বলেছেন, যদি কোনো মহিলার জীবনে 4টা আমল পাওয়া যায়, ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। কয়টা আমল পাওয়া যায়? 4টা আমল। তার এক নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর কি? এদিককার মেয়েরা নামাজ পড়ে তো? স্টার জলসা কি আছে? হ্যাঁ,
এই রে স্টার জলসা রে ভাই, যে স্টার জলসা মা বোনদের ইমানকে নষ্ট করে দিছে। এ কথা বল না কে? মা বোনরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বর নবীজি বলেছেন রমজান মাসে রোজা রাখবেন, ঠিক কিনা বলেন? 3 নম্বর পর্দা করবেন। 3 নম্বর কি? এখানেই শেষ। মা বোন নামাজ ঠিকই পড়ে, রোজাও ঠিকই রাখে, কিন্তু পর্দার ব্যাপারে খালি ঘরের পর্দা আর জানলার পর্দা, মা বোনদের পর্দা। 80 বছরের বুড়ি দাদি, 70 বছরের বুড়ি দাদি যখন রাস্তায় বের হয়, হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা, হেজাব পরা বের হয়ে যায়, আর 16 বছরের ছুরি নাতি আলগা করে নিয়ে যায়। কথা কোন আছে না নাই? আছে না নাই? আমি বলি দাদি, তুমি যদি হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা নাও দাও, তাও তোমার দিকে কেউ তাকাবে না। আর তোমার 16 বছরের নাতিকে যদি পরিমনির মতো করে নিয়ে রাস্তাতে বের হও, 80 বছরের চাষাও খালি চোখটি মারে কবে কি মাল যাচ্ছে রে। এ কথা কর না কেন? এজন্য বলি, স্ত্রী যারা সুন্দরী মেয়ে আছে, যারা যুবতী মেয়ে আছে, পর্দা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশেরা পর্দা করে? কথা কর না কেন? খালি সমান অধিকার। কি অধিকার? গত বছর বগুড়া 7 মাসে একটা মিছিল বের হয়েছে, হাজার হাজার নারী, পিছনে কয়েকজন যুবক। এখন এই নারীরা স্লোগান দিচ্ছে নারী পুরুষের সমান অধিকার, পিছনে কয়েকজন পুরুষ করছে দিতে হবে, দিতে হবে। আমি চিন্তা করলাম এরা আবার কোন প্রকারের পুরুষ? এ কথা কন না, এরা পুরুষ। নারী পুরুষের সমান অধিকার চাই সকল মহিলারা। এই জন্য এই মহিলাদের জন্য আমি একটা গান তৈরি করছি, আপনারা কি শুনবেন? বলবো, আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই ক্যাপ। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমার, সবাই বলেন আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তারে সিনা বড়দায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তারে চিনা বড়দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারু সুরে সুরে, আবার কারু সুরে সুরে বুকটা ফাইটা যায়। এ কথা কন না কেন? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারু সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জোরে বলে